হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর স্টাডি। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রিজনিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটার নাম কোডিং ডিকোডিং। কোন কোন পরীক্ষায় এসছে? ইচ অ্যান্ড এভরি পরীক্ষায়, সেন্ট্রাল হোক স্টেট হোক, যেখানে রিজনিং আছে সেখানে কিন্তু তোমাদের কোডিং ডিকোডিং থেকে কোশ্চেন আসবেই। তাই আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমাদের লস, তোমরা পরীক্ষায় গিয়ে করতে পারবে না। তাই আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোন কোন কোশ্চেন এক্সাম এসছে। আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, এসএসসি এমটিএস, সিএইচএসএল, গ্রুপ ডি, ইচ অ্যান্ড এভরি পরীক্ষায় যতগুলো বিখ্যাত পরীক্ষায় আছে। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, যখনই কোডিং ডিকোডিং যাবে না, আমাদের প্রত্যেকটা ইংলিশ আলফাবেট নিয়ে আগেই বললাম, আমাদের ইংলিশ আলফাবেট নিয়েই কোডিং ডিকোডিং আসবে। তাই এ থেকে জেড পর্যন্ত তাদের প্লেস ভ্যালু জানতে হবে। স্যার প্লেস ভ্যালু জিনিসটা কি? প্লেস ভ্যালু মানে হচ্ছে তুমি যদি এ বি সি ডি এইভাবে লিখতে লিখতে এক্স ওয়াই জেড পর্যন্ত লেখো, এবং এ যেহেতু প্রথম লেটার তাকে যদি তুমি এক নাম দাও, বি যেহেতু দ্বিতীয় লেটার তাকে যদি দুই নাম দাও, এইভাবে নামকরণ করতে করতে তাহলে এক্স হবে আমার 24, ওয়াই হবে 25, জেড হবে 26। এই যে আমি এ কে এক নাম্বার দিলাম, এ যেহেতু ফার্স্ট লেটার তাই জন্য একে এক দিয়েছি, বি যেহেতু সেকেন্ড লেটার একে আমরা 2 দিয়েছি, সি যেহেতু থার্ড লেটার একে আমরা 3 দিয়েছি। এইভাবে করতে করতে এক্স 24তম লেটার, ওয়াই 25তম লেটার, জেড 26তম লেটার। এই যে লেটারগুলোর যে পজিশানে, মানে যে পজিশানে লেটারটা আছে, 1 নম্বর পজিশানে লেটার আছে তার মানে এ, তাই এর পজিশান ভ্যালু হচ্ছে 1। এইভাবে বলতে বলতে এক্স এর পজিশন হচ্ছে 24, অর্থাৎ 24 নম্বর স্থানে আমার এক্স নম্বর লেটার আছে। আমার টোটাল ইংলিশ আলফাবেট হচ্ছে 26টা, তার মধ্যে 24 নম্বর স্থানে এক্স লেটার আছে। এবার এই স্থানগুলোকে আমাদের মনের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, অর্থাৎ এরপরে যেন চোখ বন্ধ করে বলতে পারি এক্স ইকুয়াল টু 24, চোখ বন্ধ করতে পারি ও ইকুয়াল টু 15, এইভাবে যেন বলতে পারি। আমাকে যেন এইভাবে পরীক্ষার খাতায় লিখতে না হয় পুরো আলফাবেটটা, অথবা কর যেন গুনতে না হয়। তার জন্যই একটা ছোট্ট জিনিস ট্রিক্স মনে আছে। কি জিনিস? দেখো, এই জিনিসটা মনে রাখবে, ই জো টি ওয়াই। স্যার মানেটা কি? স্যার ই কে লিখবো, ই হচ্ছে 5 নম্বর পজিশান, জে হচ্ছে 10 নম্বর, ও 15 নম্বর, টি 20 নম্বর, ওয়াই 25 নম্বর। এইটা মুখস্থ রাখলেই হবে। ই জো টি ওয়াই, ই হচ্ছে 5 নম্বর, জে 10 নম্বর, ও 15 নম্বর, টি 20 নম্বর, ওয়াই 25 নম্বর। এই জিনিসটা যদি তুমি মনে রাখো তাহলে প্লেস ভ্যালু একেবারে ইজি। দেখবে কিভাবে করব। তোমরা যদি বলো স্যার এস কত, আচ্ছা আমরা এস এর পরে কি? এস এর পরে টি আসে, এস এর পরে টি আসে, এস টি। তাহলে টি যদি 20 হয় তাহলে ঠিক এস এরটা কত হবে? স্যার এস 19 হবে। তাহলে স্যার পি কত? ও পি, ও এর পরে পি আসে, তাহলে পি যদি ও যদি 15 হয় তাহলে পি হবে কত? পি হবে ঠিক 16, কেন কি ও এর পরে আছে। এছাড়াও এইবার প্রত্যেকটা বার করা যায়, এছাড়াও আরও কিছু লেটারের মধ্যেই, মানে লেটারটা যেরকম দেখতে তার মধ্যেই ওর পজিশন ভ্যালু লুকিয়ে আছে। যেমন দেখবে তুমি যদি সাইডে লেখো জি, জিটাকে এরকম বড় করে দাও, দেখো 7। তুমি যদি আই লেখো, আইকে গ্রিটিংস কার্ডে লেখা থাকে, দেখো এরকমভাবে লেখা থাকে, তার মানে 9। এইচ যদি লিখতে চাও, এইচ এর মাথাটা এরকম জুড়ে দাও, তাহলে কিরকম দেখতে হয়ে গেল? 8, কেন কি এইচ এর মাথা জুড়লেই 8 এর মতন দেখতে হয়। যেটা কোথায় দেখতে পাবে তোমরা? ডিজিটাল ক্লকে দেখতে পারবে। দেখো তোমাদের রিস্ট ওয়াচে যে ক্লকগুলো আছে সেইগুলো কিন্তু 8টা কিন্তু এরকম লেখা থাকে। এছাড়া আরও আছে হচ্ছে এম আর ডাব্লু। দেখো এমটাকে যদি তুমি এরকম ঘোরাও তাহলে তুমি দেখো একটা 3 পাবে, আবার এই ডাব্লুটাকে যদি তুমি ঘোরাও তাহলে দেখো 3 পাবে। এবার 1 থেকে 26, আমার টোটাল 26টা লেটার, 1 থেকে 26-এর মধ্যে কোন কোন জায়গায় আমার 3 আছে? স্যার 3-এ একবার 3 পাবো, 13-তে একবার 3 পাবো, 23-এ একবার 3 পাবো। এছাড়া কি কোথাও আছে? এর মধ্যে 3টা অলরেডি সি নিয়ে নিয়েছে, পরে রইল 13 আর 23। তাহলে 13টা আমাদের মাঝামাঝি আসে, 23টা শেষের দিকে আসে। তুমি যদি গোনো তাহলে দেখো ডাব্লু কিন্তু মাঝামাঝি আসে না, ডাব্লু শেষের দিকে আসে, তাই ডাব্লুকে আমি দিয়ে দেবো 23, 13। তাহলে এই যে জিনিসগুলো এর মধ্যেই আমাদের লুকিয়ে আছে এত। এরপরে চলে আসো, আরও আছে কিউ। দেখো কিউকে যদি এরকম করি, দেখো 7। দেখো 1 থেকে আবার 26-এর মধ্যে কবার 7 আছে? স্যার 2 জায়গায় 7 আছে, 7-এ একবার 7, 17-তে একবার 7,
অলরেডি আমি 7 পেয়ে গেছি, জিকে দিয়ে দিয়েছি, পড়ে থাকলো কে 17। তার মানে দেখো ইজোটির সাথে আরও এতগুলো তুমি পেয়ে যাচ্ছ। তাহলে ইজোটি প্লাস এইগুলো যদি দেখতে মনে রাখতে পারো তাহলেই হয়ে গেল। তাহলে অনেকটা সহজে যাবে 1 থেকে 26টা লেটারের প্লেস ভ্যালু মনে রাখার। তাহলে এই নিয়ে একটু তোমাদের ছোট্ট করে প্র্যাকটিস করিয়ে দিই। তাহলে দেখো যদি আমি বলি স্যার টি কত হবে, টি তো ইজোটির মধ্যেই আছে 20। স্যার ইউ কত হবে, দেখো টি এর পরেই হচ্ছে ইউ আসে, তাহলে 20-র পরেই 21। তাহলে এক্স কত হবে, এক্স হচ্ছে 24। ওয়াই কত, ওয়াই 25, কে না জানি ইজোটির মধ্যেই আছে। যদি তোমাকে এন বার করতে দেয় তাহলে দেখো এম একটু আগেই পেলাম 13, এই যে ঘোরালাম 13 পেলাম, এম এর ঠিক পরেই হচ্ছে এন, তাই 14। যদি আমাকে জানতে করতে দেয় কিউ, কিউ অলরেডি আমি জেনে ফেলেছি, কিউ কিউ 17, আর কিউ এর ঠিক পরেই আর, আর কে জানতে কোনো কষ্ট হলো, আর চলে আসলো। যদি তোমাকে দেখায় কে, কে দেয়, দেখো কে কে মনে রাখবার জন্য আর একটা তোমরা বলতে পারো, দেখো আইপিএল সবাই দেখো, কিংস 11 পাঞ্জাব মনে আছে নিশ্চয়ই, কিংস 11, তারপরে কে ফর কিংস 11, কিংস 11 পাঞ্জাব। দেখো কত সুন্দর মনে রাখলো। তোমাদের স্বপ্ন নিশ্চয়ই সরকারি চাকরি, সেই স্বপ্নকে সত্যি করতে তোমাদের সাথে আছে ইয়োর স্টাডি অ্যাপ। অ্যাপটা কোথায় পাবে, গুগল প্লে স্টোরে। তাহলে আজই যাও গুগল প্লে স্টোরে আর ডাউনলোড করে নাও ইয়োর স্টাডি অ্যাপ। আর অ্যাপে ভিজিট করলেই তোমরা দেখতে পাবে আমাদের এখানে অনেকগুলো কোর্স আছে, তোমাদের পছন্দ মতন তোমরা কোর্স নিতে পারো। তবে আমি বলবো কম্বো ব্যাচ নেওয়াই ভালো, কেন কি কম্বো ব্যাচে আমাদের প্রত্যেক কটা সাবজেক্ট আছে। এখনকার কম্পিটিশন কিন্তু প্রচণ্ড টাফ, কম্পিটিশনে টিকে থাকতে গেলে প্রতিটা সাবজেক্টই দরকার। যেমন আমি রিজনিং পড়াবো, সুজন স্যার অঙ্ক পড়াবেন, রূপম স্যার ইংলিশ পড়াবেন, জিকের মধ্যে টোটাল 10টা সাবজেক্ট আছে, সেই 10টা সাবজেক্ট ভাগ করে পড়াবেন আমাদের বিদেশ স্যার, অতসী ম্যাম আর প্রসেনজিৎ স্যার। সবাই সুন্দরভাবে আমরা খেটে পড়াবো। শুধুমাত্র আমাদের ব্যাচটা কিনলেই হবে না, তোমাদেরকে নিজেরাও পড়তে হবে, নিজেদের না ফাঁকি মেরে পড়তে হবে। আর সেই কাজটা তোমরা আর আমরা মিলে করলেই তোমরা চাকরি পাবে, এটুকু গ্যারেন্টি দিয়ে আমি বলছি। এরকম তোমরাও বার করে নিতে পারো। তাহলে আমরা প্লেস ভ্যালু জেনে নিলাম, এরপরে আছে ব্যাগ ভ্যালু বলে একটা কনসেপ্ট আছে। ব্যাগ ভ্যালু কনসেপ্টটা কি, চলো আমরা দেখি ব্যাগ ভ্যালু কনসেপ্টটা কি। আমরা প্লেস ভ্যালুতে কি বলেছিলাম, যদি এ থেকে জেডকে যদি সামনের দিক থেকে কাউন্ট করা হয়, অর্থাৎ এ 1, বি 2, সি 3, ডি 4 এভাবে যদি কাউন্ট করা হয়, তাহলে যে যে পজিশনে লেটারগুলো বসে তাহলে সেই লেটারগুলোকে আমরা বলি হচ্ছে পজিশন ভ্যালু। এইবার বলো তো দেখি, যদি আমার ব্যাগ ভ্যালুটা কি, অর্থাৎ ফার্স্ট লেটার পেছন দিক থেকে স্টার্ট করছি, জেড ওয়াই এক্স, এইভাবে চলতে চলতে ডি সি বি এ, অর্থাৎ জেডকে এখন 1 কাউন্ট করব, অর্থাৎ পেছন দিক থেকে কাউন্টিংটা স্টার্ট করব। জেডকে 1, ওয়াইকে 2, এক্সকে 3, এইভাবে করতে করতে তখন ডি কত আসবে, ডি স্যার 23, সি 24, বি হচ্ছে 25, এ হচ্ছে 26, শেষ পর্যন্ত 26টা লেটার তো আসবেই। এই যে এখন যে ভ্যালুগুলো পাওয়া গেল এটাকে বলা হয় ব্যাগ ভ্যালু। অর্থাৎ লেটারগুলোকে যদি আমি পেছন দিক থেকে কাউন্ট করি, যদি পেছন দিক থেকে কাউন্ট করি তখন আমার যে ভ্যালুগুলো আসছে লেটারের তলায় তলায় সেগুলোকে ব্যাগ ভ্যালু বললেন। আপনি তো একটু আগে প্লেস ভ্যালু মনে রাখবার জন্য ইজোটি বলেছেন প্লাস ওইটা বলেছেন, তাহলে ব্যাগ ভ্যালু মনে রাখবার জন্য কি কোনো ট্রিক্স আছে? অবশ্যই ট্রিক্সটা তাহলে জেনে নাও। এইখানে কি জিনিস, 27 মাইনাস প্লেস ভ্যালু, 27 মাইনাস প্লেস ভ্যালু। স্যার আপনি বলুন তো ওয়ের ব্যাগ ভ্যালু কত, কি করব, 27 মাইনাস ওয়ের প্লেস ভ্যালু কত, স্যার 12। যদি এস এর প্লেস ভ্যালু জানতে চালায়, এস এর ব্যাগ ভ্যালু, তাহলে 27 মাইনাস এস এর ব্যাগ প্লেস ভ্যালু কত, 19, তাহলে কত, 8। যদি এইচ এর জানতে চায়, এইচ কত, 27 মাইনাস এইচ এর কত, 8, তার মানে অ্যানসার হলো 19। আরো দেখো, যদি তোমার এম এর জানতে চায় তাহলে কত করব, 27 মাইনাস এম এর প্লেস ভ্যালু মানে 13, অ্যান্সার হবে 14। যদি তোমার ও এর জানতে চায়, ও তো একবার করলাম, কিউ এর জানতে চায় তাহলে কি করব, 27 মাইনাস 17, 17টা কোথা থেকে এলো, স্যার কিউ এর প্লেস ভ্যালু, তার মানে অ্যান্সার হবে 10, তার মানে কিউ এর ব্যাগ ভ্যালু হবে 10। তার মানে প্লেস ভ্যালু ব্যাগ ভ্যালু আমরা জেনে নিলাম কনসেপ্ট।
এর পাশে আছে আর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে অপোজিট লেটারের কনসেপ্ট। তাহলে চলো পরের কনসেপ্ট আমরা অপোজিট লেটার। অপোজিট লেটার মনে রাখবার জন্য প্রথমে জানতে হবে যে কি বলতে চাইছি, তারপরে এই ছকটাকে যদি তুমি মুখস্থ রাখতে পারো, 1 থেকে 2 বার পড়বে ছক মুখস্থ হয়ে যাবে, তাহলে তোমার এই অপোজিট লেটার নিয়ে ভাবতেই হবে না কি জিনিস। একটু আগেই বললাম না যে আমাদের প্লেস ভ্যালু আর ব্যাক ভ্যালু নিয়ে আমরা কি বলতে চাইছিলাম, যে যদি আমি এ থেকে স্টার্ট করি, এ বি সি ডি ই এফ এইভাবে লিখতে লিখতে এক্স ওয়াই জেডে গিয়ে শেষ করব, আবার এটা হচ্ছে প্লেস ভ্যালু। আর ব্যাক ভ্যালু কি স্যার, জেড ওয়াই এক্স দিয়ে স্টার্ট করব, আপনি শেষ করবেন হচ্ছেন সি বি এ দিয়ে। ঠিক আছে, এটা তো তাহলে প্লেস ভ্যালু আর ব্যাক ভ্যালুকে এইভাবে লেটারগুলো সাজিয়েছি। এরপরে তলায় তলায় যে লেটারগুলো দাঁড়ালো, অর্থাৎ এর সাথে জেড, এটা হচ্ছে এর অপোজিট লেটার জেড, জেড এর অপোজিট লেটার বি, বি এর সাথে ওয়াই, বি এর অপোজিট লেটার ওয়াই, ওয়াই এর অপোজিট লেটার বি, সি এর সাথে এক্স, সি এর অপোজিট লেটার এক্স, এক্স এর অপোজিট লেটার সি, ডি এর সাথে কে হবে স্যার, ডাব্লু হবে, ডি এর অপোজিট লেটার ডাব্লু, ডাব্লুর অপোজিট লেটার ডি। ই এর অপোজিট লেটার কি হবে স্যার, ভি হবে, ই এর অপোজিট লেটার ভি, ভি এর অপোজিট লেটার ই। এইভাবে যেরকম আমার মুখস্থ কে কার অপোজিট লেটার, এটা তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। কিভাবে মুখস্থ হবে সেটাই আমরা জেনে নেব এই ছক থেকে। দেখো এর অপোজিট হচ্ছে জেড, জেড এর অপোজিট এ, একটু আগে শেখালাম এর অপোজিট জেড, জেড এর অপোজিট এ, অপোজিট মানে বিপরীত, এর বিপরীতে এ আছে, এর বিপরীতে এ আছে। তার পাওয়ার জন্য কি করেছিলাম, ওপরে প্লেস ভ্যালুর যেভাবে সাজানো হয় সেভাবে লিখেছিলাম, তলায় ব্যাক ভ্যালু যেভাবে সাজানো হয় সেভাবে লিখেছিলাম। লেখানোর পরে একে অপরের বিপরীতে যে লেটার আছে সেটাকেই বলা হয় অপোজিট লেটার। তাহলে এই জিনিসটা মনে রাখবার জন্য একটা ছক দিয়েছি, একটা ছড়া, এ আর জেড, এর অপোজিট জেড, জেড এর অপোজিট এ, বি এর অপোজিট ওয়াই, ওয়াই এর অপোজিট বি, সি এর অপোজিট এক্স, এক্স এর অপোজিট সি, ডি এর অপোজিট ডাব্লু, ডাব্লুর অপোজিট ডি। এইভাবে প্রত্যেকটার অপোজিট। এইটা দেখো পরীক্ষার সময় মনে রাখতে হবে, তাড়াতাড়ি মাথায় আসবার জন্য। লেটার দেখেই যেন চোখে পড়ে, লেটারটা দেখবো চোখে পড়ে যাবে। স্যার জি এর অপোজিট কি, টি, এইচ এর অপোজিট কি, এস, আই এর অপোজিট কি, আর, এম এর অপোজিট কি, এন, ও এর অপোজিট কি, এল, জি এর অপোজিট কি, কিউ। এইভাবে মুখস্থ থাকতে হবে। সেইটা মুখস্থ রাখবার জন্য যেরকম ছোটবেলায় এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ডল, ই ফর এলিফ্যান্ট করেছিলে, আজ থেকে ভুলে যাও। আজ থেকে পড়ব কি, এ ফর আজাদ, আজাদিন ফৌজ, আজাদিন বাহিনী, এ ফর আজাদ, এ আর জেড আছে দেখেছো। বি ফর বাই, বাই মানে টাটা বাই বাই, বি ফর বাই। সি ফর ক্রাক্স, ক্রাক্সটা তোমরা খেয়েছো, দেখবে তোমরা এখন চিপস খাও, চিপসের একটা কোম্পানি আছে ক্রাক্স, মনে রেখো ক্রাক্স। ডি ফর ডিউ, ডিউ মানে হচ্ছে শিশির, যদি মনে রাখতে অসুবিধা হয়, ডি ফর ডিউ। ডি ফর ডল বলবো না, আজ থেকে বলবো ডি ফর ডিউ। ই ফর ছোটবেলায় কি শিখেছিলাম, এলিফ্যান্ট, ভুলে যাব, আজ থেকে শিখবো ই ফর ইভিনিং। দেখো ইভিনিং এ ই আর ভি আছে, তাই ই আর ভি হচ্ছে একে অপরের অপোজিট। এফ ফর কি শিখেছিলাম, ফ্রগ, ব্যাং শিখেছিলাম, ফগ কুয়াশা শিখেছিলাম। এখন এফ ফর ফোর শিখবো, এফ আর ইউ অপোজিট লেটার। দেখো যেটা অপোজিট আছে সেই দুটোকে বড় রেখেছি তোমাদের সুবিধার্থে। জি ফর জিরাফ শিখবো না, জি ফর এখন জিটি রোড। তারপরে এইচ ফর হাই স্কুল, এইচ ফর হর্স শিখেছিলাম, এখন এইচ ফর হাই স্কুল। দেখো হাই, এইচ আর এস পরপর অপোজিট। আই ফর ইন্ডিয়ান রেলওয়েজ, যেটার জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ, আই ফর ইন্ডিয়ান রেলওয়েজ। জে ফর জাঙ্গেল কুইন, জে ফর জাঙ্গেল কুইন এখন থেকে পড়বো। কে ফর কলকাতা পুলিশ, পরীক্ষা দিচ্ছ, কে ফর কলকাতা পুলিশ। এল ফর লাভ, লাভ হচ্ছে ভালোবাসা। এম ফর এন, এ ম্যান, ম্যান মানে মানুষ। এখন থেকে এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের খুব সুবিধা হবে। 2 থেকে 3 মিনিট জাস্ট পড়বো হয়ে যাবে। সবাই এটার ছবি তুলে নাও, আমি বোর্ড থেকে সরে যাচ্ছি। আশা করি ছবি তোলা হয়ে গেছে, স্ক্রিনশট হয়ে গেছে। এটা কিন্তু লিখে রাখো বা মনে রেখো, না মনে রাখতে যদি পারো তাহলে কিন্তু একটু পিছিয়ে পড়বে। দেখবে কোশ্চেন যখন করাবো এইগুলো জানা থাকলে তোমরা কত সহজেও তোমরা উত্তর করতে যাচ্ছি। তাহলে চলো আমাদের ফার্স্ট কোশ্চেন কি করা যায়। প্রথম কোশ্চেন আমরা দেখতে পেরেছি এইটা, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে BULKK CWOO এবং PINKK QKQO লেখা হয়, তাহলে সেই ভাষায় ব্লু কে কি লেখা হবে? তাহলে কোশ্চেনটা কি, ব্লু কে লেখা হবে RRB গ্রুপ ডি 2022 সালে এসছে।
কিভাবে করব? যেটা আমাকে দিয়ে দিয়েছে অর্থাৎ বাল্ক, যেটা আমাকে দিয়ে দিয়েছে অর্থাৎ বাল্ক, তাহলে বি ইউ এল কে সবার প্রথমে লিখব। এটার প্রথমে কাজ হচ্ছে প্লেস ভ্যালু লেখা। বি মানে কত স্যার 2, ইউ মানে কত 21। কিভাবে এলো ইউ 21? স্যার টি এর পরে ইউ থাকে, টি যদি 20 হয় তাহলে 21 আসবে ইউ। এল হচ্ছে আমার 12। দেখো কিংস 11 পাঞ্জাব, কে আমি এল 11 দিয়েছি, কিংস 11 পাঞ্জাব, তাহলে কে এর পরেই এল থাকে, জে কে এল, জে 10 কে 11, এল হবে আমার 12 আর কে হবে 11। স্যার এইটা মুখস্থ করবার আরো ইয়েটা দেখো, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এমন একটা জায়গায় তোমাদের চলে যাবে না কোডিং ডিকোডিং এর এই মুখস্থ করাটা প্লেস ভ্যালুটা, তখন আর ইজোটির সাহায্য লাগবে না, এইগুলোর কোনো কিছুই সাহায্য লাগবে না, ডিরেক্ট মনে মনে চলে আসবে। ঠিক আছে? তার জন্য তোমরা বাড়িতে একটা কাজ করতে পারবে, সেই কাজটা হচ্ছে ইংরাজি যে কোনো প্যারাগ্রাফ, বাড়িতে 7-8 বই আছে বা 9-10 বই থাকুক বা ইংরেজি নিউজ পেপার থাক, যে কোনো প্যারাগ্রাফটা নেবে, তার 2 থেকে 3 লাইন জাস্ট যেভাবে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর পজিশন ভ্যালুগুলো খাতায় লিখবে, ব্যাস, তাহলেই এনাফ, তাহলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবার এইটাকে কি লিখেছে স্যার? বাল্ককে লিখেছে CWOO, তাহলে তলায় লিখবো হচ্ছে আমাদের CWOO। এবার এটারও পজিশন ভ্যালু স্যার 3, এখানে হচ্ছে 23, WO মানে 15, ও মানে 15 হলো। তার মানে প্রথম কাজ কি রইল? প্রথম কাজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজে প্রথমে দেবে বাল্ককে CWOO লেখা হয়, তাহলে বাল্কের পজিশন ভ্যালুগুলো লিখছি, CWOO ওর পজিশন ভ্যালু লিখছি। পজিশন ভ্যালু লেখা কমপ্লিট, লেখা কমপ্লিট পজিশন ভ্যালু। এরপরে আর যে ওয়ার্ডগুলো দিয়েছিল সেই ওয়ার্ডগুলোকে এখন আর মাথায় রাখবো না, এখন শুধুমাত্র মাথায় রাখবো হচ্ছে এই 2টা আর 3টা, 21টা 23, 12 আর 15, 11 আর 15, এইগুলোর মধ্যেই খালি মাথায় ঘোরাফেরা করবে, এছাড়া কিন্তু আর কিছু করবে না। তাহলে দেখো 2 এর সাথে 3 স্যার +1 করলে চলে আসছে, 21 এর সাথে 23 স্যার +2 করলে চলে আসছে, 12 সাথে 15 স্যার +3 করলে চলে আসছে, 11 সাথে 15 স্যার +4 করলে চলে আসছে। তাহলে কি হলো? +1 +2 +3 +4, এইভাবে আমার প্যাটার্ন যাচ্ছে। তাহলে যে প্যাটার্নে এটা করেছি সেম প্যাটার্নেই আমি করব হচ্ছে ব্লুটা, সেম প্যাটার্নেই আমি ব্লুটা। তাহলে ব্লু এর কোডটা কি স্যার? ব্লু মানে হচ্ছে 2, এল মানে 12, 21, এখানে হচ্ছে 5। তাহলে আমি কি করেছিলাম? এই কোড থেকে এই কোডে আসবার জন্য আমি +1 করেছিলাম প্রথমটা, তাহলে 2 এর তলায় +1 দেব। 21 থেকে 23 আনবার জন্য আমি +2 করেছিলাম, তার মানে সেকেন্ডেরটা আমি +2 করছি পজিশনে। থার্ড পজিশনে 12 থেকে 15 আসবার জন্য +3 করেছিলাম, তাহলে এখানেও আমার প্যাটার্ন অনুযায়ী +3 হবে। তারপরে এখান থেকে এখানে আসবার জন্য এখানে আমার +4 হবে। তাহলে 2 থেকে 1 3 হলো, 12 থেকে 14 14 হলো, 21 থেকে 3 3 আর 1 4 24 হলো, 5 আর 4 9 হলো। এবার 3 এর কোড লিখছি, 3 মানে হচ্ছে সি। 3 কত নম্বর পজিশনে আছে? সি। 3 এর 3 নম্বর পজিশনে কে আছে? সি। 14 নম্বর পজিশনে কে আছে? 14 নম্বর পজিশনে আছে আমার এন। 24 নম্বর পজিশনে কে আছে? এক্স। 9 নম্বর পজিশনে কে আছে? আই। তাহলে সি এন এক্স আই কত নম্বর অপশনে আছে? অপশন ডিতে আছে। সি এন এক্স আই অপশন ডিতে আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু কোডিং ডিকোডিং করি। তাহলে দেখো আর একবার বুঝিয়ে দিই জিনিসটা। প্রথমে আমাকে একটা কোড ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে, এই কোড ল্যাঙ্গুয়েজ বাল্কে করতে হবে এইটা, বিইউএলকে করতে হবে CWOO। দ্বিতীয়তে পিঙ্ককে করতে হবে এইটা, ব্লুকে তাহলে কি? একটা দেখলেই আমার হয়ে যায়। দ্বিতীয়টা শুধুমাত্র দিয়েছে চেক করবার জন্য, পরীক্ষার সময় অত চেক করার দরকার নেই, একটা দেখবো করব। তাহলে দেখো বি মানে প্রথমে আমি তার পজিশন ভ্যালুগুলো লিখলাম। সব সময় মাথায় রাখবে ব্যাক ভ্যালু নিয়ে প্রথমে কাজ করব না, প্রথমে পজিশন ভ্যালু নিয়ে কাজ করব, তারপরে যদি না মেলে আমি ব্যাক ভ্যালু নিয়ে কাজ করব। ফার্স্ট কাজ হচ্ছে আমাকে পজিশন ভ্যালু নিয়ে কাজ করা। তাহলে 2 21 12 11 কিভাবে পেলাম? বি মানে 2, ইউ মানে 21, এল মানে 12, কে মানে 11। এটাকে কি লিখেছে? এটাকে CWOO লিখেছে। তাহলে সি এর কোড 3, ডাব্লু 23, ও 15 15। ঠিক আছে, যখন লেখা হয়ে গেল তখন আর লেটারগুলোকে আমি আর মাথায় রাখবো না, শুধুমাত্র নাম্বারের মধ্যে ক্যালকুলেশন করব। এখানে 2 ছিল 3 হলো, তার মানে কত দিলাম স্যার? +1 দিলাম। এখানে 21 ছিল 23 হলো, কত দেব? +2 দেব। তারপরে +3 দিয়েছি
দিয়েছি, তারপরে +5 4 দিয়েছি। তাহলে সেম প্যাটার্ন অনুযায়ী এটা করব। এবার তোমাদের মাথায় আসতে পারে স্যার পরীক্ষায় কি সবসময় কি এই +1 +2 +3 +4 আসবে? আমি বলবো একদমই নয়, এখানে যা খুশি তাই আসতে পারে। সব কটা +1 আসতে পারে, সব কটা -1 আসতে পারে, সব কটা +2 আসতে পারে, সব কটা -2 আসতে পারে। সেই প্যাটার্নগুলোকে নিয়েই আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে এই কোশ্চেনটা ডান, চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি দিয়েছে? আরআরবি গ্রুপ ডিতে 2022 এসছে, মার্কসকে দিয়েছে QEVOW। তাহলে লিখবো মার্কস, এখানে MARKS, আছে কি QEVOW। তাহলে প্রত্যেকের মাথায় আমি লিখবো তাদের প্লেস ভ্যালু। এখানে দিয়েছে 13, 1, 18, 11, 19, 23, 15, 22, 5, 17। পরীক্ষার হলে ঠিক পেনটা যেরকম ভাবে আমার চললো এরকম ভাবে চলতে গেলে অবশ্যই তোমাকে প্র্যাকটিসটা কিন্তু করে রাখতে হবে কোডিং ডিকোডিং এর। তাহলে এরপরে কি বলেছিলাম, আমি এই মাঝেরটা আর দেখব না। কি দেখব? সংখ্যার সাথে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি কিনা। সাধারণত সংখ্যার সাথে প্লাস মাইনাসের সম্পর্কই খুঁজে পাবো। তাহলে দেখো প্রথমে আমার কি ছিল, এইখানে আছে 13, এইখানে আছে 17। স্যার কত দিতে পারি? 13 সাথে 17 +4, 1 আছে 5 +4, 18 আছে 22 +4, 11 আছে 15 +4, 19 আছে 23 +4। তার মানে আমাকে কি করব? ড্রাইভ মানে ডি হচ্ছে 4, 18, 9, 22, 5, 4 4 অ্যাড করব। তাহলে 4 এর সাথে 4 অ্যাড করলে 18 হয়, 8 হয়, 18 সাথে 4 অ্যাড করলে 22 হয়, 9 এর সাথে 4 অ্যাড করলে 13 হয়, 22 এর 4 অ্যাড করলে 26 হয়, এখানে 9 হয়। তাহলে 8 মানে কত আমার? স্যার এইচ। 22 মানে কত আমার? ভি। 13 মানে কত আমার? এম। 26 মানে কত? জেড। 9 মানে কত? আই। তাহলে অ্যান্সার কি হবে? এইচ ভি এম জেড আই। কোথায় আছে? অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেনে অ্যাডমিটকে BFPMY আছে। তাহলে চলো অ্যাডমিট মানে এইবার এক্সাম হলে একটু তাড়াতাড়ি করব। কিভাবে করব? এই যে আমরা এতক্ষণ যে কথাটা লিখছিলাম না, এই কথাটাও লিখছিলাম, এই কথাটাও লিখছিলাম, এটা কিন্তু এখন আর করে লিখবো না। কেন কি একটু আপডেট হয়ে গেছি, একটু বড় হয়ে গেছি, শিখে গেছি জিনিসটা। তাহলে কি লিখবো? ডিরেক্ট এইখান থেকে জাস্ট প্লেস ভ্যালুগুলো লিখবো। অ্যাডমিট কথাটা লিখবো, BFM লিখবো, অনেক দেরি আছে। ডিরেক্ট লিখবো কি জিনিস দেখো, এ মানে হচ্ছে 1, ডি মানে 4, এম মানে 13, অ্যাডমিট আই মানে 9, কোটি মানে 20। জাস্ট খালি পজিশন ভ্যালুগুলো লিখবো। এখন যত পরীক্ষা দেবে তত তোমাদের আপডেশন হবে প্র্যাকটিসে। এটাই হচ্ছে প্র্যাকটিসে নমুনা, এইভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো এরপরে কি লিখছে? বি মানে 2, 6, 16, 13, 25। তাহলে চলো দেখো এবার সম্পর্ক খুঁজে পাই কিনা কিছু। স্যার 1 এর সাথে 2 +1, 4 এর সাথে +2, 13 এর সাথে +3, 9 এর সাথে +4, 20 এর সাথে +5। তার মানে একই প্যাটার্নে +1, +2, +3, +4 আছে। এইটা তোমাদের হোম টাস্ক রইল। তাহলে অ্যাবিউজকে কিভাবে লেখা যায় আমি প্যাটার্ন বলে দিয়ে হোম টাস্কটা কিন্তু তোমাদের জন্য রাখলাম, তোমরা কিন্তু রিপ্লাই দিও। তাহলে চলে আসো হচ্ছে এসএসসি CHSL 2022। দেখো আরআরবিতেও এসছে, CHSLও এসছে। তাহলে চলো এসএসসিতে কি দিয়েছে? স্যাম্পেলকে কি আমরা লিখছি? না, জাস্ট আমরা কোডগুলো লিখবো। এস মানে হচ্ছে 19, এ মানে 1, এখানে 13, 16, 12, 5, একে কি লিখছে? 18 লিখছে, 25 লিখছে, 10 লিখছে, 12 লিখছে, 7 লিখছে, 25 লিখছে। ঠিক আছে, এইবার চলো কি করে করছি দেখা যাক। 19 থেকে 18 স্যার 1 মাইনাস করছি, 1 থেকে 25 এটা একটু পরে আসছি, এই ক্যালকুলেশনটা পরে আসছি। 13 থেকে 10
স্যার -3 করলে 13 থেকে 10 হয়, 16 থেকে 12। আর একটা কথা বলে মনে রাখবে, সবসময় ওপর থেকে কিন্তু নিচে ক্যালকুলেশন, মানে এটার সাথে কি দিলে পরেরটা আসছে, এই ক্যালকুলেশনটা সবাই করবে। যেমন 19 থেকে 18 কি দিলে 19-এর সাথে কি করলে 18 আসে, স্যার -1। এইটা একটু পরে আসছি, এইটা পরে আসছি, আর এইটা পরে আসছি, বাদ বাকিগুলো আমি করিয়ে দিচ্ছি এখনই। 13 থেকে 10 -3, 16 থেকে 12 -4, 12 থেকে 7 -5। দেখো প্যাটার্ন যা বলছে, প্যাটার্ন যেটা বলছে হিসাব মতন, এইখানে আমি যদি -2 দিই আর এখানে যদি -6 দিই, একটা তাহলে প্যাটার্ন মনে হচ্ছে, তাই তো? এইবার তুমি দেখো 1 থেকে 25, স্যার 1 থেকে -2 করলে কিভাবে 25 আসে স্যার? 1 থেকে -2 করলে আমি কি বলেছি, ওপরের সাথে তলারটা করলে এটা আসবে, ওপর 19-এর সাথে -1 করলে 18 আসে, 1 থেকে 13 থেকে -3 করলে 10 আসে, 16 থেকে -4 করলে 12 আসে, 12 থেকে -5 করলে 7 আসে, 5 থেকে -6 করলে কিভাবে 25 আসছে স্যার? 1 থেকে -2 করলে কিভাবে 25 আসছে? এটাই হচ্ছে এখন শিখবো। তাহলে একটা নতুন জিনিস একবার শিখবো, কি জিনিস? এখন যদি ক্যালকুলেশন, আমি আরেকবার লিখছি ABCD XYZ, এইটা একটা ব্র্যাকেটে রাখলাম, তারপরে আবার লিখছি ABCD XYZ, ব্র্যাকেটে করলাম, এখানে লিখছি ABCD XYZ। আমরা জানি A মানে হচ্ছে 1 2 3 4 24 25 26। আবার এখান থেকে এইখানে যাব, এখান থেকে এইখানে যাব, ক্যালকুলেশন পরে এই যে এতক্ষণ আমরা যা শিখলাম, এই যে এটা তো ক্যালকুলেশন করছি, 1 থেকে 25 কি করে আসছে, কি করলে, 5 থেকে কি করলে 25 আসছে, এই যে ক্যালকুলেশন করছি, এই ক্যালকুলেশন করতে করতে যদি তোমার 26-এর বেশি চলে আসে, দেখো 1 থেকে 26 পর্যন্তই লেটার আছে, এর বাইরে কিন্তু আমার লেটারটা নেই, তাহলে ক্যালকুলেশন করতে করতে যদি আমার 26-এর পরে অর্থাৎ 27 28 29 30 এরকম চলে আসে, তাহলে সেইগুলোকে কিভাবে লেটারে প্রকাশ করব? অথবা ক্যালকুলেশন করতে করতে যদি 0 -1 -2 করতে করতে এদিকে চলে যায়, তাহলেই বা কিভাবে করব, এখন সেটাই শিখব। দেখো ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পরে যদি 27 চলে আসে, সেইটাকে আমি কি করে 26-এর মধ্যে আনবো? জাস্ট কি করব, এদিকে যদি চলে যায় তাহলে -26 করব 2, এই 2 মানে তখন আমি বি লিখে দিলাম। অর্থাৎ ক্যালকুলেশন করতে করতে তোমার 30 চলে এলো, 30 26-এর বেশি -26 করে দাও, চলে আসবে 4, এই 4 = ডি করে দেবে। ক্যালকুলেশন করতে করতে 37 চলে এলো, চললে কি -26 লিখবে কত, 11, এই 11 মানে হচ্ছে 11, কে চলে এলো। তাহলে ক্যালকুলেশন করতে করতে যদি 26 থেকে বেরিয়ে চলে যায়, অর্থাৎ 27 28 29 30 31 32-এ চলে যায়, তখন আমরা কি করব, যেটা আসবে সেখান থেকে -26 করে দেব, আমার গল্প 26-এর মধ্যে চলে আসবে। এইবার ক্যালকুলেশন করতে করতে যদি 1-এর কম, অর্থাৎ 0 -1 -2 এরকম চলে আসে, তাহলে এর সাথে 26 যোগ করব, অর্থাৎ বাঁ দিকে গেলে 26 যোগ করব, ডান দিকে গেলে 26 মাইনাস করব, এটাই ঘটনা। বাঁ দিকে গেলে 26 যোগ, ডান দিকে গেলে 26 মাইনাস, এটা ট্রিক্স মনে রাখতে হবে। তাহলে দেখো এইখান থেকে যদি আমি -2 করি, দেখো 1 থেকে যদি -2 করি তাহলে কত হয় স্যার, -1। এই -1 কি 1 থেকে নেই, 1 থেকে 26-এর মধ্যে নেই, বাঁ দিকে আছে, তাই যোগ করে দেব, যোগ করলে কত আসে 25, এই 25 দেখো এখানে আছে, ঠিক আছে। আবার এই 5 থেকে দেখো, 5 থেকে আমি কি করছি, -6 করছি, তাহলে কত আসবে -1, আর এই -1 কি মাইনাসে আছে, মাইনাস করলে আমি 26 যোগ করব 25, দেখো 25 এসছে। তার মানে বুঝতে পারলাম ক্যালকুলেশনটা এইভাবেই এসেছিল। জাস্ট ক্যালকুলেশন করতে করতে যদি 26-এর টপকে যায়, 27 28 29 চলে যায়, তখন আমি 26 মাইনাস করব। যদি এদিকে মাইনাসে চলে যায়, অর্থাৎ 0 -1 -2 -3-তে চলে যায়, তখন আমরা 26 যোগ করব, ঠিক আছে। ডান দিকে গেলে 26 মাইনাস, বাঁ দিকে গেলে 26 প্লাস, এটাই তোমাদের ট্রিক্স। দেখো তাহলে আমরা এখান থেকে কি প্যাটার্নটা পেলাম, -1 -2 -3 -4 -5 -6 পেলাম। তাহলে আমাকে কি বার করতে হবে, পিপলকে কি লেখা আছে, জাস্ট লেখো 16 5 15 16 12
5। তাহলে -1 করো, 16 থেকে -1 -2 -3 -4 -5 -6। এইবার 16 থেকে -1 করলে কত হয় স্যার? 15 নম্বর স্থানে কে আছে? ও আছে, ওটা লিখবো। 5 থেকে -2 করলে কে হয় স্যার? 3 হয়, 3 নম্বর পজিশনে কে আছে? সি লিখবো। এইবার পুরোটা লিখবো না, আস্তে আস্তে পরীক্ষা কিভাবে করবে একটু দেখো। এতক্ষণ আমরা কি করছিলাম? ফার্স্ট কোশ্চেনে এই সমস্ত কোশ্চেনে পুরোটা লিখছিলাম। এইবার একটু একটু করে প্যাটার্নটা করব, প্যাটার্ন চেক হওয়ার পরে মেলাবো কোন অপশনের সাথে আছে। দেখো ফার্স্টে ও, সেকেন্ডে সি, দেখো ও সি আছে, এইখানে প্রথমেই বাদ, এটা প্রথমেই বাদ। তাহলে এই দুটোর মধ্যে এইবার চেক করব। এইবার তুমি দেখো তো দেখি, এই ওসির পরে এলএলজি, এই এলএলজি, এই তিনটেকে চেক করে আমার লাভ আছে না? লাভ নেই। তার কারণ এই অপশন আর এই অপশনের এই পর্যন্ত এই তিনটে লেটার চেক করে কোনো লাভ নেই, শুধুমাত্র লাস্ট লেটারটা চেক করব। দেখো 5 থেকে -6 করলে কত হয় স্যার? -1 হয়। আর -1 মানে একটু আগে আমরা শিখলাম কিভাবে বার করতে হয়। -1 মানে বাঁদিকে চলে গেছে, তাহলে 26 অ্যাড করে দাও, আসবে কত? 25। আর 25 নম্বর স্থানে কে আছে ভাই? ওয়াই আছে। তার মানে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এইভাবে অপশান চেক করে যদি তোমরা করতে পারো তাহলে তুমি অনেক জনের থেকে এগিয়ে যাবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলছি। চলো নেক্সট কোশ্চেন আবার দিয়েছে এমটিএস 2024-এ আসা। ট্রিকে লিখেছে পিওসিডি, তার মানে 20, 18, 5, 5, তার মানে কত? 16, 15, 3, 4। হিসাব করব, 20 থেকে 16 স্যার -4, 18 থেকে 15 -3 -2 -1। তাহলে মাইনাস প্যাটার্নটা কি? এইটা। তাহলে সেম জিনিস এখানে চালাবো, এম আই মানে 9, 14, 4। প্রথমে চালাবো -4, আচ্ছা -4 -3 -2 -1। 13 থেকে -4 করলে কত হয় স্যার? 9 হয়। আর 9 মানে কত? আই। এইবার দেখো প্রথম অপশনটা লাভ বাদ, তাহলে এই দুটো অপশনের মধ্যে চেক করব। 9 থেকে -3 করলে কত হয় স্যার? 6। 6 মানে কত? এফ। স্যার এখানে এফ আছে, এখানে ই আছে, বাদ। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো বাকি দুটো চেক না করেও কিন্তু হয়ে গেল। এইভাবে কিন্তু আস্তে আস্তে অপশন টেস্টের মধ্যে ঢুকতে হবে, কিন্তু বোকার মতন গাধার মতন পুরোটা করে তারপরে মিলিয়ে যদি অ্যান্সার দিতে চাও তোমার অঙ্ক সঠিক হবে, কিন্তু তোমার টাইম চলে যাবে, যে টাইমটা তুমি পরে অঙ্কে দিতে পারবে বা ইংরেজিতে দিতে পারবে বা অন্য রিজনিংয়ের বড় বড় কোশ্চেনগুলোতে দিতে পারবে। ঠিক আছে, তাই সময় বাঁচাতে গেলে অবশ্যই কিন্তু এইভাবে অপশান টেস্ট করতে করতে আমাদের যেতে হবে। তাহলে এইভাবে বাড়িতে তোমরা এই কোশ্চেনটা একটু উত্তর দিও। এটাও তোমরা বাড়ির জন্য দুটো হোম টাস্ক দিলাম। চলো এর পরের কোশ্চেন কি আছে একটু দেখি। কোশ্চেনটা দেখব আর উত্তর বলবো, দেখেই উত্তর করতে হবে। কিভাবে? একটু আগেই যেটা শেখালাম না, অপোজিট লেটারের কাহিনী। দেখো তো চোখ দিয়ে যদি বলাতে পারো অপোজিট লেটার আছে কিনা। এ জেড, এর বিপরীতে জেড, জেডের বিপরীতে এ, এটা মুখস্থ রাখতে হবে। বি এর বিপরীতে ওয়াই, ওয়াই এর বিপরীতে বি। এস এর বিপরীতে কে হয়? এইচ, এইচ এর বিপরীতে এস। আই এর বিপরীতে আর, আর এর বিপরীতে আই। এইভাবে মুখস্থ রাখতে পারলে তবেই এই জিনিসটা খুব সহজে তোমরা করে নিতে পারবে। এইখানে দেখো এস আছে, এইখানে এইচ আছে। এস এর বিপরীতে কি? এইচ, কেন কি? এইচ ফর হাই স্কুল। ই এর বিপরীতে কি? ভি, ইভিনিং। কিউ এর বিপরীতে কি? জে, জাঙ্গেল কুইন। ইউ এর বিপরীতে কি? এফ, ফোর। আই এর বিপরীতে দেখো এই পর্যন্ত ঠিক আছে। ভালো করে দুটো জিনিসটা লেখো, এস ই কিউ ইউ আই এন এস, আর এখানে লিখেছে এইচ ভি জে এফ কে পি ইউ। ভালো করে দেখবে, এস এর বিপরীতে এইচ, এইগুলো পুরোপুরি অপোজিট লেটার আছে। এই দিকটা পুরোপুরি অপোজিট লেটার আছে, তাহলে এই দিকটা কি আছে দেখো, এই দিকটা কিন্তু অপোজিট লেটার নেই। তাহলে যেভাবে শিখেছিলাম সেভাবে করা যাক। যখন অপোজিট লেটার পাবে না, যেভাবে শিখেছি সেভাবে করব। 9, এখানে 11,
এখানে 14, এখানে 16, এখানে 19, এখানে 21, তুমি বুঝতেই পারছো +2 করে আছে। আর লিখলাম না, 9 আর 2 11, 14 আর 2 16, 19 আর 2 21, তার মানে এই প্রথম চারটে হচ্ছে অপোজিট, লাস্ট তিনটে হচ্ছে আমার +2। তাহলে প্রথম চারটি অপোজিট, তার মানে এইটুকু অপোজিট আসবে। পি এর অপোজিট কি স্যার? কানপুর বা কলকাতা পুলিশ। আর এর অপোজিট ইন্ডিয়ান রেলওয়েজ। ও এর অপোজিট লাভ। সি এর অপোজিট ক্রাক্স। তাহলে KLIX কোথায় আছে? দেখ ভাই, এইখানে এই ম্যাট্রিকুলেশন লেভেল অর্থাৎ MTS 2024-এ প্রথম চারটে করলেই হয়ে যাচ্ছে, কাটা কাটা, শুধুমাত্র KLIX, অপশান ডি। এবার তুমি বলো যে আমি যদি এইগুলোকে 19 লিখতাম, এখানে 8 লিখতাম, এটা করতে পারতাম? 19 আর 8, এখানে দেখো 5 আর 22, সম্পর্কই খুঁজে পারতাম না, সম্পর্কই খুঁজে বার করতে পারতাম না এই প্রথম চারটে দিয়ে। আর এই প্রথম চারটেই হচ্ছে একে অপরের অপোজিট লেটার। তাহলে অপোজিট লেটার বার করতে গেলে কত সুবিধা আমার দেখেছো? যদি তুমি মনে রাখতে পারো এই অপোজিট লেটার দিয়ে প্রতি কোশ্চেন, অনেক কোশ্চেন অনেক ইজিভাবে তোমরা করে নিতে পারবে। তাহলে চলো সেম টাইপের কোশ্চেন দেখো এইখানেও দিয়েছে MTS 2024-এ। কেপি মানে কি? একটু আগে বলেছি কলকাতা পুলিশ। IR ইন্ডিয়ান রেলওয়েজ। TG জিটি রোড। EV ইভিনিং। মানে চারটেই অপোজিট দিয়ে দিয়েছে। এইটা তোমাদের জন্য রইল হোম টাস্ক। তাহলে আমরা আজকে কোডিং ডিকোডিং এর একেবারে প্রাথমিক ধারণা, খুব বেসিক জিনিস শিখলাম। এরপরে কোডিং ডিকোডিং এর আরো অনেক ক্লাস নিয়ে আসবো। তাই আজকে এই বলেই আমি ক্লাসটা শেষ করছি। দেখা হবে নেক্সট দিন। ততদিন কিন্তু তোমরা ভালোভাবে রিজনিং পড়তে থাকো, কিন্তু প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তাহলে এখানেই শেষ করছি ক্লাসটা। দেখা হবে নতুন ভিডিওতে। তাহলে সব শেষে বলি জয় হিন্দ।